খবর কামাখ্যাগড়ে সরকারি জমি থেকে শিশু গাছ কেটে হাপিস করে দেওয়ার চেষ্টা, আবার যদি ধরা পড়ে যায় সেজন্য বাঁশঝাড়ের মধ্যে বাঁশ বনে সেই গাছের গুঁড়ি সেগুলো লুকিয়ে রাখা হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। বক্সা রিজার্ভ ফরেস্টের অফিসাররা তারা ঠিক ধরে ফেললেন। আমার সঙ্গে রাজকুমার আছেন সরাসরি। রাজকুমার, প্রথমত এই সাহস এলো কোথা থেকে যে সরকারি জমি থেকে গাছ কেটে ফেলবেন? তাহলে কি এরকম একটা বহুদিন ধরে কোনো চক্র কাজ করে চলেছিল? কিভাবে এটা সম্ভব হচ্ছে? অতনুদা, একদম এই প্রশ্নটি কিন্তু সাধারণ মানুষও করছে, কিন্তু তার উত্তর একটাই, সেটা হচ্ছে এই গ্রাম পঞ্চায়েত পরিচালিত হচ্ছে শাসক দলের দ্বারা, অর্থাৎ তৃণমূল কংগ্রেস পরিচালিত এই গ্রাম পঞ্চায়েত। আর শাসক দলের মাথায় হাত থাকলে যেন সব কিছু করা যায়, সেই কারণেই এই সাহস হয়েছে। গ্রাম পঞ্চায়েতের যে কর্তৃপক্ষ, তারা কি জানতেন না যে শিশু গাছের মতো অত্যন্ত মূল্যবান এবং প্রাচীন এই গাছ কাটার জন্য বন দপ্তরের অনুমতি দরকার? তারা বন দপ্তরের কার্যত কোনো অনুমতি না নিয়েই একেবারে শুধু গ্রাম পঞ্চায়েতে বসে সিদ্ধান্ত নিয়ে গাছ কেটে দিলেন, এবং কেটে দিয়ে এখন বলছেন যে তারা বসে তারা সিদ্ধান্ত নিয়েছেন, ওই এলাকার পঞ্চায়েত ছিল, সকলে মিলে তারা সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু শাসক দলের এই গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ কিন্তু কার্যত একেবারে লেজে গোবরে অবস্থা হয়ে গেছে, কারণ কাঠগুলো দেখো, বন দপ্তর বলছে যে আমরা প্রাথমিকভাবে কাঠগুলো উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে, এরপরে বন দপ্তর আরও যে আইনি প্রক্রিয়া সেটা শুরু করবে বলে জানিয়েছে বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ। অতনুদা, ধন্যবাদ। খবর ছিল, খবর অনুসারে আমরা এসে এখানে শিশু কাঠ পেয়েছি। কাউকে স্যার গ্রেফতার করতে পারলেন এখন পর্যন্ত? না, কাউকে পাইনি, এবং কার মাল সেটাও আমরা এখনো জানি। এটা কি বৈধ না অবৈধ? এটা অবৈধ, কারণ কোনো হাতুড়ি নেই, কোনো কাগজপত্র থাকলে, বৈধ থাকলে কাগজপত্র থাকতো, হাতুড়ি থাকতো, একদম অবৈধ। স্যার কত টাকা বাজার মূল্য হবে এটার মোটামুটি? এটা এখন লাখ দেড়েক। এগুলো এখানে আনছিল সইং করার জন্য। কারা আনেছিল? কারা এখন লোকদের তো আমরা চিনি না, নানান ধরনের লোক নিয়ে আসে মাল। এবারে আমরা কাগজ চাইছি মালের, দেখা গেল পঞ্চায়েতের কাগজ। কারা পঞ্চায়েতের কাগজ দেখাচ্ছে? ওই পার্টি আর কি। তা আমরা তো পঞ্চায়েতের কাগজের উপর ভিত্তি করে কাটতে পারি না। পঞ্চায়েতে কোনো অ্যাপ্লিকেশন বা কোনো লিখিত? একটা লিখিত দেখাইছিল আমাকে, তো সেটার উপর ভিত্তি করে আমরা কাটতে পারি না। আমি সঙ্গে সঙ্গে আমাদের ভলকার রেঞ্জ অফিসারকে জানাইছিলাম, তো রেঞ্জ অফিসার পরে মোবাইল রেঞ্জকে পাঠাইছে মালটা উদ্ধার করার জন্য। গ্রাম পঞ্চায়েতে একটা মিটিং হয়, সেইখানে মিটিংয়ে সিদ্ধান্ত নিই, জেনারেল মিটিংয়ে সিদ্ধান্ত নিই যে ওই গাছ দুইটা বিক্রি করে দেওয়ার জন্য, মরা গাছ দুইটা। সেই অনুযায়ী এই গাছ দুইটা ওই অপশন করে ইয়ে করা হয়েছে, বিক্রি করা হয়েছে। ওই মরা গাছ 15,000 টাকার বিনিময়, এতটুকুই আমরা জানি। তারপরে আজকে সকালে শুনলাম অনেক কিছু। আজকে বন দপ্তর গাছগুলো নিয়ে গেল, কি বলবেন? বন দপ্তর, আমরা বন দপ্তরের ডিপার্টমেন্টের সাথে গিয়ে কথা বলবো, বন বিভাগের সাথে গিয়ে কথা বলবো।